আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে এসে যে কাজটা আমি করব, মানে এক বোন আমাকে জিজ্ঞেস করেছে যে এটা বাটি না প্রদীপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। ঠাকুর ঘরে এসেছি কিন্তু আমি 7:30 বেজে গেছিলো, তখন এসেছি। ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করানো, মোছানো বেশিরভাগটাই হয়ে গেছে, বন্যাতে স্নান হয়ে গেছে। এখন মা লক্ষ্মীর আসনটাকে ভালো করে পরিষ্কার করে মাকে নামিয়ে নিয়েছি, মাকে এবার স্নান করাবো। তো চলো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। চল আগে পুজোটা দিয়ে দিই, আজকে বেলা হয়ে গেছে। যতই তাড়াতাড়ি আসি না কেন, ঠাকুর ঘরে কাজ, এই টুকটাক কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। মাকে স্নান করাবো, মাকে একদম রেডি করে নিয়েছি। আর এই যে জলের মধ্যে গোলাপ ফুলের পাপড়ি আছে, অঘরো আছে, গঙ্গার জল আছে, গোলাপ জল আছে, সব কিছু দিয়ে মাকে এবার স্নান করে দেবো। জয় মা লক্ষ্মী, জয়। দেখো আমার মা লক্ষ্মীর কিন্তু স্নান হয়ে গেছে। তো চলো মাকে রেডি করিয়ে দিই। এই দেখো আমার মা লক্ষ্মীকে রেডি করে মা আসনে বসিয়ে দিয়েছি। আর মাকে আজকে এই ঘাগরাটাই পরাবো। আরও কিছু শাড়ি অর্ডার করেছি মার জন্য, জানো তো, মিশো থেকে এখনও আসেনি। দেখি পূর্ণিমার আগে আসে নাকি, তাহলে মাকে পরাতে পারবো। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে এসে যে কাজটা আমি করব আজকে, চলো সেই কাজটা দেখাই। আগে এসে করে নিতে পারলে ভালো হতো, কিন্তু মাকে স্নান করে মার জায়গায় না বসাতে পারলে তো এই জিনিসগুলো আমি ঠিক বার করে গুছিয়ে করতে পারবো না, সেই জন্য। চলো বৃহস্পতিবারে যে কাজটা আমি আগে ঠাকুর ঘরে এসে করব সেটা হচ্ছে, ধানের ঝাঁপিটা কিন্তু রয়েছে এখানে, সেটা কিন্তু একটু ভালো করে আগে দেখবো যে পোকা টোকা লেগেছে কীভাবে রয়েছে, তো সেটা একটু ভালো করে গুছিয়ে দেখে করে নেবো। মা লক্ষ্মীর সামনে যেই জিনিসগুলো আমি ভরে রাখি মানে ঝাঁপিতে করে, সেই জিনিসগুলো মাঝে মাঝেই কিন্তু একটু বের করে রোদ খাইয়ে তারপরে ঝেড়ে পুছে পরিষ্কার করে কিন্তু রাখতে লাগে। একভাবে একটা জিনিস কিন্তু রেখে দিতে নেই। অনেক জিনিস আবার শুকিয়ে যায়, সেইগুলো বাদ দিয়ে আবার নতুন করে চেঞ্জ করে রাখতে হয়। আর এই যে ঝাঁপিটা তোমরা দেখছো, এই ঝাঁপিটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, জানো তো। আমাকে 1.1 মিলিয়ন ভিউজ কিন্তু এটা ছাড়িয়ে গেছে, মানে এত ভালোবাসা দিয়েছো তোমরা। সেই ভালোবাসার জিনিস আমার মা লক্ষ্মীর সামনে রাখবো, সেটা যদি একটু নোংরা হয়ে যায় সেটা কি ভালো লাগে বলো তো? ওই জন্য একটুখানি বার করে নিয়ে মাঝের মধ্যেই কিন্তু এই জিনিসগুলোকে গুছিয়ে পরিষ্কার করে কিন্তু রাখতে হয়। তোমরা তো জানো মা লক্ষ্মী এমনি পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ করে, সেই জন্য মার সামনে যেই জিনিসগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। আমি ভাবছিলাম রোদে দেবো, কিন্তু এখন বৃহস্পতিবার ঝাঁপিটা ফাঁকা রাখবো, সেই জন্য রোদে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। একদম পোকাও লাগেনি, কিচ্ছু হয়নি, যেরাম ধান সেরামই রয়েছে, কিন্তু একটু ধুলো হয়েছে। ওই জন্য ভালো করে মুছে ওটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে একদম বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সামনে কিন্তু ধানের ঝাঁপি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কত ধুলো, কত ময়লা তোমার ধানের মধ্যে জমা হয়েছে, দেখেছ? ধানের ঝাঁপি কিন্তু একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো চলো, এই জায়গাটাও কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে, দেখো। এবার এই ঠাকুর ঘরে যে লিকুইডটা বানানো থাকে সেটা দিয়ে আমি এবারটা পরিষ্কার করে নেবো। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি যে আমার ঠাকুর ঘরটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, কিন্তু ওই যে নিচু হয়ে যে আমার কোমরের সমস্যা, ওই যে নিচু হয়ে যে পরিষ্কার করছি না, এতে কিন্তু আমার কোমরটা না অনেকটা যন্ত্রণা করে, অনেকটা কষ্টও সহ্য করতে হয়। ঠাকুরের জায়গাটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওই জন্য মাকে না আগে স্নান করিয়ে মার জায়গাটা রেখে দিয়েছি, নাইলে না মাকে আবার নামাবো, তারপরে এই জায়গাটা অনেকটা ছড়ানো ছিটানো থাকবে। ওই জন্য আগে মাকে স্নান করিয়ে মায়ের জায়গায় বসিয়ে তারপরে ভাবলাম এই জায়গাটা বসাবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এটা কোথা থেকে নিয়েছি, এগুলো কিন্তু সব মিশো থেকে নাও। আমার ঠাকুর ঘরে যা দেখো সবই কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। তারপর তোমরা জিজ্ঞেস করেছো, মানে এক বোন আমাকে জিজ্ঞেস করেছে যে এটা বাটি না প্রদীপ। এটা প্রদীপ, দেখো এটা হচ্ছে জল প্রদীপ, জানো তো। এই প্রদীপই কিন্তু আমাদের ব্যবহার করে। এটা আমি শ্বশুরবাড়িতে দেখেছি, এই যে গাছ প্রদীপ, এই যে গাছ প্রদীপ, এটার সাথে কিন্তু এইটাই থাকে।
এইটা হচ্ছে কি বলতো, আমাদের কিন্তু এরকম বাঙাল বাড়িতে এই গাছ প্রদীপই আমাদের রাখতে হয়। এটা আমার শ্বশুরকে দেখেছি, শ্বশুরের ঘরেও এরকম বড়, আরো বড় জানো তো। আর আমার মেয়ের বিয়েতে এর থেকেও বড় দিয়েছি, মানে আমার শ্বশুরের যা আছে ঠাকুর মন্দিরে, আমাদের যা আছে তার থেকে বড় দিয়েছে আমার মেয়ের বিয়েতে। এত বড় এরকম গাছ প্রদীপ আমাদের এই প্রদীপই ব্যবহার করে। আর এটা কিন্তু বাটি না, এটা হচ্ছে প্রদীপ, এটার মধ্যে জল প্রদীপ। যখন তুমি তেল দেবে না, জল টল থাকলে বা তেল যদি ময়লা তেলটা থাকে সেটা এইখান থেকে এই বাটিটার মধ্যে পড়ে যায়। এটা আমার প্রদীপ, এটা গাছ প্রদীপ। দোকানে গিয়ে বলবে যে কোনো পিতল কাঁসার দোকানে যে গাছ প্রদীপ দিতে, তখন কিন্তু তোমরা ওনারা এটাই দেবে তোমাদেরকে। তা তোমাদের অনেক দিন ধরে বলছে, এক বোন কমেন্ট করছো, সেই জন্য ভালো বলে দিই। আর আমাদের একটা নিয়ম থাকে না, মানে এইটাই রাখতে হবে, এছাড়া অন্য কিছু রাখলে হবে না, এরকমই একটা বলতে পারো। মানে সেরকম কিছু না যে এই প্রদীপ ছাড়া প্রদীপ পুজো দেওয়া যাবে না। আমার ঘরে আরও কিন্তু ছোট ছোট প্রদীপ রয়েছে, কিন্তু আমাদের মেন এইটাই কিন্তু রাখতে লাগে। ওই জন্য আমার মেয়ের বিয়েতে দেওয়া, আমার শ্বশুরের দেখে দেখে আমি কিন্তু এগুলো করেছি। বলতে পারো এটা বংশের নিয়ম, বলতে পারো এটাই আমাদের রাখে। তো দেখো আমার কিন্তু ধানের ঝাঁপি কিন্তু পয়সা করে নিয়েছি। এবার যে করি, তারপরে তোমার এইগুলো পদ্ম বীজ, নাভি শঙ্খ ছিল, এগুলো ভালো করে ধুয়ে পয়সা করে নিয়েছি। এগুলো এবার এখানে সাজাবো। তার মধ্যে ভাবলাম কি একটু করে সিঁদুর মাখিয়ে দিই নতুন করে, জিনিসটা দেখতেও ভালো লাগবে, জানো তো। ওই জন্য ভাবলাম একবারে সুন্দর করে ঝাঁপিটা যেখানে পরিষ্কার করলাম সেটার মধ্যে একবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। এই দেখো আগের হলুদটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে যেটা দিচ্ছি সেটা ঠিকঠাক আছে কি না আছে। তাহলে এইটা কিন্তু আমি অনেক দিন হয়েছে, তো এইবার এটা চেঞ্জ করে নেব। এই দেখো এই নতুন একটা হলুদের ঘাট আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো এই যে মা লক্ষ্মী গণেশের তোমার শ্রী লেখা রয়েছে, এটা হচ্ছে রূপোর কয়েন, এটা কিন্তু আমি এখানেই রেখে দিই। তো দেখো আমার মা লক্ষ্মীর ঝাঁপে কিন্তু আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। ঠাকুর ঘরে এসে মেন কাজ কিন্তু আমার আজকে এইটাই, এটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই আজকে আমার কথা। কালকে থেকেই ভেবে রেখেছি এটা করে নেব। তোমাদের কেমন লাগলো জানিও। চলো মার কাছে বসিয়ে দিই এটা। আর এই প্রদীপে এই যে সলতেটা দিচ্ছি না, কালকে থেকে আমি মানে নোটিস করছি প্রদীপ যেরম পরিষ্কার সেরমই পরিষ্কার থেকে যাচ্ছে। আর ডেলি তেল ডেলি কিন্তু চেঞ্জ করতে হবে। প্রদীপের তেল কিন্তু একদিন রাখলে হবে না, ডেলি তেল ডেলি ব্যবহার করতে হবে। ব্যাস। ঠাকুরের ফুলমালাগুলো ঝুড়ির মধ্যে একটু ঢেলে রাখবো। একটু ঘাম দিয়েছিল প্লাস্টিকের মধ্যে, কালকে রাতে এনে রেখেছে, দেখলাম প্লাস্টিকটা একদম ভিজে গেছে গরমে। ফুলমালাগুলো ঠাকুরের কি পায় ভালোই রয়েছে, মানে নষ্ট হয়নি জানো তো। আমি তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে, সামনেই তো গরম আসতে, ফুলমালা এনে বেশিক্ষণ রাখাও যাবে না, একদম শুকিয়ে যাবে। ঠাকুরের জায়গাটা যদি একটু বড় থাকতো বা ঠাকুরের সামনে যদি অনেকটা জায়গা থাকতো, তাহলে না আমি একটা ছোট্ট ফ্রিজ কিনে রেখে দিতাম। কেন আমার তো নিত্য 3 বেলা পুজো দিতে হয়। ঠাকুরের মিষ্টি, তারপরে ফুল, তারপরে তুলসী পাতা, দূর্বা, এগুলো তো আমার প্রত্যেক দিনেরই কাজ। কিন্তু এইগুলো যদি একটু গুছিয়ে রাখতে পারতাম কন্টেনারে করে, তাহলে খুব ভালো হতো। তাহলে প্রত্যেক দিন নানা ঝামেলাটা আর থাকতো না। ঘটের জায়গা তো এমনি গুছানোই আছে, যেটার মধ্যে আমি ঘট বসাবো সেটার মধ্যে একটু ধান দিয়ে দিলাম, একটু দুর্বা দিয়ে দিলাম। ঘটের জলের মধ্যে আমি একটু দূর্ব দিয়ে দিলাম। মা লক্ষ্মীর ঘর তো রেডি হয়ে গেছে, এবার টোপটে যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে একটু সাজিয়ে নেবো। আমের পল্লব দিয়ে দিলাম। আজকে কিন্তু 9টা আমের পল্লব রয়েছে, 9টা পাতা রয়েছে আর কি। মানে একদম ছোট তো, সব যদি আমি 5টা করে নিই একদম হালকা লাগবে, ওই জন্য দেখতে যাতে একটু ভারী ভারী লাগে ঘরটা, সেই জন্য আমি 9খানা কিন্তু আমের পল্লব দিয়ে দিলাম পাতা। তারপরে পান কলা সব কিছু আমি সিঁদুর মাখিয়ে সুন্দর করে ঘরটা এবার সুন্দর করে সাজিয়ে নিলাম। ওপর থেকে একটু ফুলও দিয়ে দিলাম। প্রদীপটা জ্বালিয়ে নেবো ঘট বসানোর আগে। বিশ্বাস করো একদম নোংরা হয় না, এই জায়গাটা কালোও হয় না, খুব সুন্দর থাকে প্রদীপটা। এইভাবে কিন্তু তোমরা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে পারো। ধূপ আর দীপ জ্বালিয়ে নিয়েছি। আর আজকে দেখো এই যে কাপ ধূপ ধরিয়েছি, কালকে দুর্গাবাবু শেষ হয়ে গেছিলো। তো চলো মার ঘর জায়গাটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
কাপ ধূপটা ধরানোর পরে এত ভালো লাগছে তোমাদের কি বলবো, একদম মনটা জুড়িয়ে গেল যেন, মানে এটাই হচ্ছে আমার শান্তির জায়গা, জানো তো, ভীষণ শান্তি পাই। আজকে আমার মা লক্ষ্মীর জন্য পদ্ম পাইনি, মনে হয় পদ্ম দেবনাথবাবু আনেনি। এই যে গোলাপ ফুল দিয়েছে, গোলাপ ফুলটা কোথায় দেবো তাই ভাবছি, মায়ের কোথায় দেবো তাই ভাবছি, জানো তো। চলো মার এখানেই দিয়ে দিলাম। বৃহস্পতিবারে সকালে ঠাকুরকে ভোগ দেবো বলে দেবনাথবাবু কিন্তু কালকে একটু আমিত্তি এনে দিয়েছে। আমার বাবা কিন্তু দেখছে যে আমি কি আজকে ওনাকে সকালবেলায় প্রসাদে দিই, সেটাই কিন্তু দেখছে, জানো তো। আমিত্তি আর মিষ্টি দিলে আমার বাবা লোকনাথ কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। ওই জন্য বাবার পছন্দের কিন্তু আজকে ভোগ দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী। মহালক্ষ্মী নমো নমঃ। ওং বিষ্ণুপ্রিয়ায়ে নমো নমঃ। ওং ধনপ্রদায়ে নমো নমঃ। ওং বিশ্বজননী নমো নমঃ। জয় মা লক্ষ্মী জয়। ওং গঙ্গানেশায় জয় মা। জয় বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অখণ্ডল মণ্ডল কারণ ব্যত্যন যেন চরাচর তৎপদান দোষিতাং যেন তস্মৈ শ্রী গুরুবেই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্তে নমস্তে। ওং একদন্ত মহাকায়া লম্বোধর গজানন বিঘ্ন বিনাশ করণ দেবং হেরমম প্রণমামহম। জয় গণেশ জয় গণেশ। ওং বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা লোকনাথ। ওং নমঃ শিবায় শান্তায় করুণাত্ময় নিবেদয়ামি চাক্তানাং তঙ্গতি পরমেশ্বর। জয় বাবা ভোলেনাথ, জয় মাতা। বৃহস্পতিবারে পুজো কিন্তু দেওয়া আমার একদম হয়ে গেছে। তাই মন্দিরে মানে আমি ঠাকুর ঘরে এসেছি, এখন ঘড়ি কাটাতে কটা বাজে দেখো, 9:40 মতন হয়ে গেছে। জ্বালালে সারা ঘরে মনে আমি ধুনো জ্বালিয়েছি, এরকম হয় জানো তো, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যায়, মানে আর কিছু ধুনো দিতে লাগে না, ওর মধ্যে সব দেওয়া রয়েছে। তারপর যদি তোমরা সন্ধ্যেবেলা জ্বালাও, ওর মধ্যে একটুখানি কর্পূর লবঙ্গ এইসব দিয়ে কিন্তু জ্বালাতে পারো, ওটা কিন্তু খুব সুন্দর জ্বলে। চলো বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমার রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করছে না, মানে রান্নাবান্না কী করে করবো নিজেই যাই না, মানে এখানে এতটা সময় চলে যায় তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি কোমর পিঠ ধরে যায়, তারপরে গিয়ে রান্নাবান্না করার মতন সেই এনার্জি আর থাকে না। যা হোক একটা করে নিই, তাহলে ছেলে এক্ষুনি বাড়ি চলে আসবে, ওর আবার ব্রেকফাস্ট বানাতে হবে। যার হাতে ধরো সময় প্রচুর রয়েছে, সময় কিছুতে কাজে লাগাতে পারছে না, সে সকাল সকাল ঠাকুর ঘরে চলে আসবে, দেখবে কিভাবে মিনিটের মধ্যে একদম মানে সময় কেটে যাচ্ছে, বুঝতেই পারবে না। আমি কিন্তু এসছি 7:30, টুকটুক করে এটা ওইটা করতে করতে, এই পরিষ্কার করতে ওই পরিষ্কার করতে এতটা সময় লেগে গেল। ঠাকুর দিতে তো বেশি সময় লাগে না, কিন্তু গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই সময়টা বেশি লাগে। কিন্তু আমার হাতে তো সময় খুবই কম, আরেকটু হলে মনে হয় ভালো হতো। ভগবানকে বলে একটু সময় বেশি করে দিতে আমাকে, জানো তো। কিন্তু চলো পুজোটা